বাহিনীর গুলিতে বলতে এখানে আরেকটা সংখ্যা যোগ হবে, সেটা হচ্ছে বিজিবির সংখ্যাটা কিন্তু আসেনি, বিজিবির সংখ্যা যোগ হবে এক। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ এবং সাদা পোশাকে যারা ছিল তারা কিন্তু এই হত্যাকাণ্ডের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছেন। এবং আমরা জানি যে সাদা পোশাকে আমাদের গোয়েন্দা সংস্থারা কাজ করেন, আবার সরকারি দলের হেলমেট বাহিনীও ছিল। আর যে কথাটি মানে আমাদের উপদেষ্টা বলেছেন, তিনি বলেছেন, আমিও বিভিন্ন চিকিৎসকের কাছে শুনেছি এবং আমি দু একটি লাশ দেখেছি ঢাকা মেডিকেলে, যেই লাশের মানে গুলির যে চিহ্ন, এটি কিন্তু অনেক বড়, মানে অনেক বড় বোরের গুলি। এই গুলিগুলি সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়, যেটি আমি প্রারম্ভিক বক্তব্যই বলেছি, এটি যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়। এবং এই মারণাস্ত্র পুলিশ বা আমাদের র্যাব কিভাবে ইউজ করেছেন বা অন্য কোনো সূত্র থেকে এটা ইউজ হয়েছে কিনা, এটি আসলে সরকারকে তলিয়ে দেখতে হবে। তবে আমার নিজের ধারণা হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থা এবং আমাদের পুলিশ বাহিনী, বিডিআর অনেক ধরনের অস্ত্র এবার ব্যবহার করেছে, যেটি আসলে তদন্ত হওয়া দরকার, যে এই অস্ত্রগুলি কোন জায়গা থেকে আসলো, অর্থাৎ আমাদের সরকারের কোন জায়গা থেকে আসলো, না বাইরের কোনো শক্তির এই জায়গা অংশগ্রহণ ছিল। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদেরই বাহিনীগুলির কাছে যে অস্ত্র আছে, ইদানিং যে মডার্নাইজেশন হয়েছে, সেটা আরেকটা জিনিস আশঙ্কার জায়গা বলে রাখি। আপনারা দেখেছেন এর আগে লাইসেন্সকৃত হুজি পিস্তলও কিন্তু বাংলাদেশে মানে কৌশলে আমদানি করে ফেলেছিল, কৌশলে। যেই বোরের অস্ত্র, সেই বোরের অস্ত্র না হয়ে আরও আধুনিক অস্ত্র কিন্তু লাইসেন্সে চলে এসেছিল। এটা 10-12 বছর, আপনারা যারা সাংবাদিক আছেন জানার কথা, 10-12 বছর আগেই এটা কিন্তু আমরা চিহ্নিত হতে দেখেছি। সুতরাং আজকে 10-12 বছর পরে যে আরও আধুনিক অস্ত্র নানান কৌশলে এখানে পৌঁছায় নাই, এটা বলা যায় না। আরেকটা জিনিস মনে রাখবেন যে এইবার লাইসেন্সকৃত অস্ত্র মানে বৈধ অস্ত্র অবৈধ কাজে ব্যবহার হয়েছে, অর্থাৎ লাইসেন্সকৃত অস্ত্রও কিন্তু ব্যবহার করেছে ছাত্রলীগ, যুবলীগ। এবং আমরা অনতিবিলম্বে সরকারের কাছে দাবি জানাই যে গত 15-16 বছরের যে লাইসেন্সগুলো হয়েছে, দারোয়ান, পিয়ন, ড্রাইভার, এমপি সাহেব, বহু মানুষ লাইসেন্স করেছেন, এই লাইসেন্স বাতিল করতে হবে এবং অবিলম্বে অস্ত্র জমা নিতে হবে। বৈধ এবং অবৈধ দুইটা অস্ত্রই জমা নিতে হবে এবং বিশেষ অভিযান, প্রয়োজনে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে যদি আমরা নিরাপদ থাকতে চাই। আরেকটা প্রশ্ন